চট্টগ্রামে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। দর্শক, বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম নাজিম। নাজিম, ডেঙ্গু সচেতনতায় যথাযথ পদক্ষেপ কি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? কি তথ্য রয়েছে আপনার কাছে? ডেঙ্গুর কথা বলতে গেলে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যু যেন বাড়ছে, কারণ গতকালকে চট্টগ্রামে একজন নারী নিহত হয়েছেন। ডেঙ্গুতে যে প্রাদুর্ভাব সেটি বাড়ার কারণে ইতিমধ্যে হাসপাতালগুলিতে সতর্কতাও জারি করা হয়েছে। আমরা যেখানে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এই হাসপাতালে শুধুমাত্র ডেঙ্গু রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। পাশাপাশি অন্যান্য যেসব সাধারণ ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডে কিন্তু আলাদাভাবে ডেঙ্গু যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং নগরের পাশাপাশি আমরা যেটি জেনেছি, আশপাশের সবগুলো উপজেলাতে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে এবং ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হচ্ছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভয়ও কাজ করছে, কারণ জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বসুর, মিরেশ্বরাই, সীতাকুণ্ডু, আনোয়ারা, পটিয়া, কর্ণফুলী এইসব উপজেলায় কিন্তু গড়ে 10 থেকে 12 জন মানুষ কিন্তু সারাদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। পাশাপাশি নগরের হাসপাতালেও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ আসছেন। আমরা জরুরি বিভাগের যে হিসাবে পেয়েছি সেই হিসাবে এখানে গড়ে 30 থেকে 35 জন, আবার অনেক সময় 40 থেকে 45 জন পর্যন্ত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসছেন, যাদেরকে যারা আসছেন তারা অধিকাংশ কিন্তু জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এইসব রোগ নিয়ে আসলে তাদেরকে যখন হাসপাতালে পরীক্ষা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে ভর্তি দেওয়া হচ্ছে, তাদের অধিকাংশ কিন্তু ডেঙ্গু শনাক্ত হচ্ছে। এবং ডেঙ্গু শনাক্তের হার বলতে গেলে বেশি। এবং এই ডেঙ্গুর কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম কিন্তু চট্টগ্রামে জোরদার করেছেন চট্টগ্রামের যে সদ্য মেয়র ডাক্তার সাদাত হোসেন চৌধুরী। তিনি দায়িত্ব নেওয়ার পরপর নগরের আশপাশের যতগুলো জায়গা রয়েছে এবং যতগুলো উন্মুক্ত স্থান রয়েছে সবগুলো উন্মুক্ত স্থানে তারা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন। পাশাপাশি মশক নিধন যে কার্যক্রম সেটি তিনি জোরদার করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলো এলাকাগুলোতে, বিশেষ করে যেসব এলাকাগুলোতে মশার সংক্রমণ বেশি বা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি বাড়ছে, সেসব এলাকাগুলোতে কিন্তু মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মেয়র। এবং আমরা আজকে সকালেও দেখেছি কয়েকটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছেন। পাশাপাশি চট্টগ্রামে যেসব উন্মুক্ত এলাকা রয়েছে, যেখানে মশার প্রাদুর্ভাব বেশি হয়, যেখান থেকে ডেঙ্গু মশা উৎপন্ন হয়, সেসব জায়গাগুলোতে কিন্তু মশক নিধন কার্যক্রম চালু রেখেছেন। পাশাপাশি তিনি মেয়র যেটি বলেছেন, যে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার জন্য আহ উন্নত বিশ্ব থেকে বা উন্নত দেশগুলো থেকে মশার যে ঔষধ দরকার সেটি আমদানি করা হবে। ইতিমধ্যে নগরীর জেলা সিভিল কার্যালয় থেকে নগরের কয়েকটি এলাকায় কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে সিভিল পক্ষ থেকে। এতে করে সাধারণ মানুষের মাঝে ভয়ও কাজ করছে। ডেঙ্গুর কারণে চলতি বছরে এখন পর্যন্ত 21 জন নারী নিহত হয়েছেন। তাদের মধ্যে 21 জন নারী নিহত হয়েছেন এবং গত 3-4 দিন আগে পরপর 3 দিনে কিন্তু 6 জন নারী পুরুষ নিহত হয়েছেন। ডেঙ্গুতে এখন পর্যন্ত চট্টগ্রামে প্রায় 1200-এরও অধিক মানুষ আক্রান্ত হয়েছেন। চলতি মাসে, যে চলতি মাস চলছে আজ 25 নভেম্বর, এই চলতি মাসে কিন্তু 14 জন নারী নিহত হয়েছেন। তো ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ।